তাদের অন্যতম সদস্য একজন ইমাম হুসাইন ফুরাত নদীর পানি পর্যন্ত তাদের জন্য বরাদ্দ করে দিয়েছে। বন্ধুরে আমার, আমি যদি আপনাদেরকে ছোট্ট করে কারবালার মর্মান্তিক একটা জায়গা থেকে আমি বলি, আমি একটু আগে থেকে বলি। বন্ধু, ইয়াজিদ যখন ক্ষমতায় আসলো, ইয়াজিদ ক্ষমতায় আসার পরে বন্ধু, ইয়াজিদ ক্ষমতায় আসার পরে মদিনার গভর্নর কি চিঠি লিখলেন, ইমাম হুসাইনকে হত্যা করে ফেলতে হবে যদি সে আমার কাছে অঙ্গীকারবদ্ধ না হয়, বায়াত গ্রহণ না করে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে। মারওয়ান ইবনে হাকাম এবং ওয়ালিদ বিন উতবার কাছে চিঠি লিখলেন। তারা দুইজন একত্রিত হলো, ইমাম হুসাইনকে আমন্ত্রণ জানালো। তাদেরকে ইমাম হুসাইনকে বললেন গোপনে বায়াত হওয়ার জন্য, অঙ্গীকারবদ্ধ প্রতিশ্রুতি দেওয়ার জন্য। ইমাম হুসাইন বললেন না না না, আমি গোপনে আতা কি করব না, আপোষ করব না। আমার সাথে আপোষ করতে হলে লুকানোই করতে হবে, ওপেনলি। এই কথা বলে ইমাম হুসাইন যখন বের হতে লাগলেন, বন্ধু, তখন বললেন মারওয়ান ইবনে হাকাম একটা ডাব দিয়ে বললেন ওয়ালিদ বিন উতবাকে, তুমি এখনই হুসাইনকে হত্যা করে ফেলো। যদি এখন তুমি এখান থেকে হুসাইনকে ছেড়ে দাও, তাহলে অনেক বড় দাঙ্গা লেগে যাবে, অনেক বড় কি হবে, ঝগড়া হবে, অনেক বড় যুদ্ধ হয়ে যাবে। এবার ওয়ালিদ বিন উতবা নবীর প্রেমিক ছিলেন, একটা ডাক দিয়ে তিনি বললেন মারওয়ান ইবনে হাকামকে, একটা ডাক দিয়ে বললেন আমার এক হাতে যদি গোটা পৃথিবীর সকল নিয়ামত দেওয়া হয়, আর আরেক হাতে যদি হুসাইনকে তলোয়ার, এইগুলোর বিনিময়ে হুসাইনকে তলোয়ার চালানোর জন্য ছুরি চালানো হয়, আমি ইমাম হুসাইনকে কতল করতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাদের কাছে নবীর কলিজার টুকরা আলী মুকামকে হত্যা করার জন্য চিঠি দেওয়া হলো, পত্র লেখা হলো, তারাই সাফ জানিয়ে দিয়েছেন। কিন্তু মারওয়ান ইবনে হাকাম ছিলেন অত্যন্ত দুষ্ট, অত্যন্ত নষ্ট, অত্যন্ত ক্যারেক্টারলেস। সে চেয়েছিলেন তখনই হত্যা করতে। ইমাম হুসাইনকে কি করলেন না বন্ধু, সুযোগ দিল। ইমাম হুসাইন সুযোগ দিলেন না, এখান থেকে বীরের মতো চলে গেলেন। যাইতে 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 বন্ধু 61 হিজরি চলে আসলো। 61 হিজরি মুহররমের 10 তারিখ কারবালার দিন বন্ধু, এমন এক অবস্থা হলো, দেখতে দেখতে যুদ্ধের ময়দান পর্যন্ত চলে গেল। ইয়াজিদ বাহিনীর যিনি শক্তিশালী নেতা ছিলেন, শক্তিশালী বীর পুরুষ ছিলেন, তিনি কি করলেন, কুফা পর্যন্ত যখন ইমাম হুসাইনকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে এবার তিনি কি করলেন, যে বীর পুরুষ তার নাম ছিল হুর, কি তার নাম হলো হুর। এবার হুরের মধ্যে আহলে বাইতের প্রতি প্রেম পয়দা হলো। দেখেন, জীবনের শেষ প্রান্তে এসেও নবীর আহলে বাইতকে ভালোবেসে জান্নাতি হয়ে গেল। তিনি বললেন সর্বশক্তিমান যিনি ছিলেন ওই দলের মধ্যে, যার মধ্যে সর্বোচ্চ পাওয়ার ছিল হুর, তিনি এবার কি করলেন, ইমাম হুসাইনকে একটা ডাক দিয়ে বললেন, ও কলিজার টুকরা, রাসূলের কলিজার টুকরা, ও নবীর আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইন, আমি আপনাকে বলে দিতে চাই, আমি তো আপনাকে পাহারা দিয়ে দিয়ে একেবারে আপনাকে শহীদের দরজা পর্যন্ত নিয়ে এসেছি। আপনি আমাকে একটা কথা বলে দেন, এই মুহূর্তে যদি আমি তওবা করে, আল্লাহ কি আমার তওবা কবুল করবে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যিনি নবীর কলিজার টুকরাকে শহীদ করার জন্য কারবালার প্রান্ত পর্যন্ত নিয়ে এসেছেন, কারবালার পূর্বক্ষণে তিনি ডাক দিয়ে বললেন, তার নাম হলো হুর। আমি যদি এখন আল্লাহর কাছে তওবা করি, কারণ আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, এমন এক জায়গায় আপনাকে নিয়ে এসেছি, এখন আপনাকে ইয়াজিদ বাহিনী শহীদ করে দিবে। আমি যদি তওবা করি, আমার আল্লাহ তওবা কবুল করবে কিনা? এই কথা বলার পরে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, সত্যিকার অর্থে যদি আমাকে ভালোবেসে, নবীর আহলে বাইতকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টির জন্য তওবা করো, আমার আল্লাহ তওবা কবুল করবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এবার হুরকে ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, তুমি নিচে নেমে আসো। এবার হুর বললেন, না গো না, আমি ঘোড়া থেকে নামবো না, আমি ইয়াজিদের সাথে, ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করে আপনার পক্ষ থেকে আমি সীসাডালা দেয়াল হয়ে যাব, আমি আপনার পক্ষ থেকে সর্বপ্রথম শহীদ হব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, সেই হুর ইমাম হুসাইনের পক্ষে থেকে ইয়াজিদ বাহিনীর বিপক্ষে দাঁড়িয়ে তিনি যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন। একজন একজন করে বন্ধু শাহাদাতের সোদা পান করলেন। এবার একমাত্র নবীর আহলে বাইত, একান্ত নবীর পরিবারের পালা চলে আসলো। নবীর পরিবারের পালা যখন চলে আসলো, সর্বপ্রথম কে আগে যুদ্ধের ময়দানে যাবে?
এবার হযরত আলী আকবর একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, আপনি আমাকে অনুমতি দেন, আমি সত্যের পথে থেকে শহীদ হতে চাই, সত্যের পথযাত্রী হতে চাই গো বাবা। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? আলী আকবরকে অনুমতি দিলেন। এবার তিনি কি করলেন? যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে 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 বন্ধু এমন অবস্থা হলো আর পারছে না। কারণ হচ্ছে 3 দিন পর্যন্ত তো কোনো পানি নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে, জীব জন্তু ইহুদি নাসারারা পানি পান করতে পারে, কিন্তু নবীর কলেজার টুকরা জান্নাতের লিডারের জন্য পানি নাই। এমন দুঃখ মুমিন কেমন করে বন্ধু সইবে? কোন মুমিন নবীর প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, ও বন্ধু একা একাই বিছানায় শুয়ে শুয়ে ওই আহলে বাইতের এই ত্যাগের কথা, ত্যাগের কথা, তাদের এই বিসর্জনের কথা, শহীদের কথা স্মরণ করে করে একা একা বালিশে শুয়ে শুয়ে কেঁদে কেঁদে বালিশ ভিজাবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এমন নির্মম ইতিহাস আমি কখনো ইহুদি নাসারাদের মধ্যেও খুঁজে পাই নাই। ইহুদিরা যে তারা চিরস্থায়ী জাহান্নামী, ইহুদিরাও কিন্তু এমন আচরণ করে না, ঠিক কিনা বলেন? 3 দিন পর্যন্ত ফুরাত নদীর পানি বন্ধ। এবার যুদ্ধ করে 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 বন্ধ, পানির তৃষ্ণা। বাবার কাছে চলে আসলেন, তার মানে হুসাইনের কাছে। বাবার কাছে এসে একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, ও বাবা, আমাকে একটুখানি পানি দাও না, আমি একটু পানি যদি পাই গো বাবা, আমি ওই ইয়াজিদ বাহিনীর উপর আবার হায়দারি আক্রমণ চালিয়ে দেব। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, আমিও তো তোমার মতো তৃষ্ণার্ত বাবা, আজকে 3 দিন পানি পান করতে পারি না। আমার কাছে শুধু একটা রাস্তাই খোলা আছে রে বাবা, আমার কাছে শুধু একটা অপশনই খোলা আছে বাবা গো। তোমার কাছে কি অপশন খোলা আছে গো বাবা, জানতে মনে চাই। কয় আমার কাছে অপশনটা হলো, আমার যখন প্রায় সময় যখন পানির তৃষ্ণা লাগতো, কলিজা যখন শুকিয়ে যেত, আমি আমার নানার কাছে যখন যাইতাম, নানা, নানা গো, আমাকে একটুখানি পানি দাও, আমার কলিজা শীতল করব। আমার নানা আমার দিকে জিহ্বাটা বের করে দিতেন, আমার নানার পবিত্র জিহ্বা মোবারক চষে আমি পরিতৃপ্ত হতাম। বাবা, আমার কাছে অপশন ছাড়া আর কোনো অপশন নাই। এবারে বন্ধু অত্যন্ত দুঃখ, অত্যন্ত যন্ত্রণা বিরহের কথা, এই কথা বলে ইমাম হুসাইন তিনি কি করলেন? ওনার শুষ্ক জিহ্বাটা বের করে দিলেন। ও বন্ধু, কলিজা ছিঁড়ে যায় রে, কেমন করে মুমিনেরা এটা সহ্য করবে রে, এটা কেমন করে মুমিনেরা ধৈর্য ধরতে পারবে বন্ধু? সহ্য করা যায় না। ইমাম হুসাইন ওনার শুষ্ক জিহ্বাটা বের করে দিল। এবার আলী আকবর বাবার শুষ্ক জিহ্বাটা চষে 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 বন্ধ। এবার বলল, বাবা আবার চলে যাই। যুদ্ধের ময়দানে বন্ধু চলে গেলেন, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 হঠাৎ আলী আকবর একটা ডাক দিলেন, বাবা গো, বাবা, বাবা গো। তখনই হুসাইন বুঝতে পেরেছেন আমার আলী আকবর জমিনে পড়ে গেছে। এবার দৌড়ে চলে গেল, যাইয়া দেখি বন্ধু আলী আকবরের বুকের ভিতর তীর, রক্তের বন্যা বয়ে যাচ্ছে, জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। এবার এই রক্ত বন্ধু তীর বিদ্ধ হয়ে গেল। তারপরে বাবাকে বলে, বাবা, বাবা গো, জলদি করে আমার তীর তুমি বের করে নাও, আমি ইয়াজিদ বাহিনীর উপর হায়দারি আক্রমণ চালাবো গো বাবা। এই কথা বলতে যখন লাগলেন, হযরত ইমাম হুসাইন কি করলেন? ওই কলিজার টুকরার দেহ থেকে ও বন্ধু তীরটা যখন বের করলো, রক্তের বন্যা বইতে শুরু করলো। এবার কি করলেন? এরই মধ্যে এই হযরত আলী আকবর শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার কি করলেন? কাঁধে করে সন্তানের লাশ তাঁবুর দিকে নিয়ে আসলেন। এবার বন্ধু ইমাম আলী আকবরের লাশ বন্ধু কি করলেন? ওই তাঁবুর মধ্যে বন্ধু কি করলেন? তাঁবুর কাছে রেখে দিলেন। এবার দ্বিতীয় পালা। এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য শাহজাদা হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। চাচা গো, চাচা আমাকে তুমি অনুমতি দাও, আমাকে অনুমতি দাও, আমিও সত্যের পথযাত্রী হতে চাই। ও বন্ধু অনেক কথোপকথন হলো, পরে অনুমতি দিলেন। যাওয়ার পরে হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। ধীরে ধীরে যখন তিনি শহীদ হয়ে গেল, ওই যুদ্ধের
ময়দান থেকে কলিজার টুকরা ভাতিজাকে কাঁধে করে আবার তিনি তাঁবুর কাছে নিয়ে আসলেন আর বলতে লাগলেন, বাবারে আমি তো তোমাকে সহযোগিতা করতে পারলাম না। এই যখন কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু যখন শহীদ হয়ে গেল, এর পরই ছোট্ট শিশু আলী আসগরকে তীর মারল বনি আসাদ গোত্রের বড় বখত জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এমনি করে 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 একক যুদ্ধ একেবারে শেষ প্রান্তে চলে আসলো, একেবারে শেষ প্রান্তে বন্ধু চলে আসলো। আস্তে 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 এবার ইমাম হুসাইনের পালা। কার পালা? ইমাম হুসাইনের পালা। ওই ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের দিকে আক্রমণ করার সাহস পায় না। এবার কি করলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে আসলো। যখন ইয়াজিদ বাহিনী চতুর্দিক থেকে আক্রমণ করলো, যুদ্ধ করতে 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 সীমার ওনার কাছে চলে আসলো। এবার সীমারকে ডাক দিয়ে বললেন, সীমার এখন কি নামাজের সময়? হ্যাঁ এখন নামাজের সময়। এবার সীমারকে ডাক দিয়ে বললেন, সীমার আমাকে একটু সময় দাও, আমি যেন শেষ সেজদাটুকু মালিককে দিতে পারি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, এই হোমনা উমরাবাদের আমার ভাই আমার বাবা গো, আমি তোমাদেরকে এই জায়গা থেকে একটুখানি বলতে চাই, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে শাহাদাত বরণ করবে, এমন নির্মম পরিস্থিতির মধ্যে থাকার পরেও তিনি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়া ভুলে নাই। আপনি বলেন সেই হুসাইনকে কি ভোলা যায়? নামাজ ছাড়বেননি, শুধু কারবালার মাহফিল করালে চলবে না, ইমাম হুসাইনের আদর্শের মধ্যে নামাজও। কথা বলেন না কেন? আগে কিন্তু দান সাদাকার কথা বলে দিয়েছি, মনে আছে নি? এই যুদ্ধের ময়দানে তিনি কি করলেন বন্ধু? শাহাদাত বরণ করার পূর্বে তিনি নামাজ আদায় করলেন। এবার ধীরে ধীরে সীমার ওনার বুকের উপরে এসে বসলেন। এবার সীমারকে ডাক দিয়ে বললেন, সীমার আমি তোর বুকের জামাটা একটু খোল, আমি তোর বুকটা একটু দেখতে চাই। এবার সীমার কি করলেন? তার বুকের জামাটা খুললেন। বুকের জামাটা খোলার পরে এবার সীমারের বুকের দিকে তাকায়া দেখলেন তার বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার বন্ধু এবার কি করলেন? আমার কলিজার টুকরা, আপনার কলিজার টুকরা, পানির স্পন্দন, নবীজির কলিজার টুকরা, মা খাতুনে জান্নাত ফাতেমা ও আলীর কলিজার টুকরা ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, রে সীমার তুই বুঝি সেই বদকিসমত রে, আমার নানা ও পৃথিবী থেকে যাওয়ার সময় আমাকে বলে গেছে রে, সাদা সাদা কুকুরগুলো, সাদা দাগের কুকুরগুলো আমার বাগানটাকে হরণ করে নিয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন আমাদের দেশে নবীজি গায়েবের খবর জানে বললে মাথা গরম হয়ে যায়। কথা বলেন না কেন? এই যে হুসাইনের এই বক্তব্য থেকে নবীজি যে গায়েবের খবর জানতেন, এর স্পষ্ট কিনা? কথা বলেন না, স্পষ্ট কিনা? কারণ ওই যে আমার নবীজি বলে গেছে, এখন বাস্তব প্র্যাকটিক্যালি এসে দেখলেন সত্যি সত্যি শিমরের বুকের মধ্যে সাদা সাদা চিহ্ন দেখা যায়। বন্ধুরে আমার কি করলেন? এবার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইনের দেহ মোবারক থেকে মাথাটা আলাদা করে ফেললো। আলাদা করার পর জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার দেখেন ইয়াজিদ বাহিনী ওই দেহ থেকে মাথাটা আলাদা করেও বন্ধু ক্ষান্ত হয় না রে। ও বন্ধু, তাদের এই মাথাগুলোর উপর ঘোড়া দিয়ে পদদলিত করেছে এবং তাদের এই পবিত্র দেহ থেকে গোশত পর্যন্ত খসিয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন ওনার সঙ্গীদেরকে এত নির্মম ভাবে শহীদ করার পরেও আপনি দেখেন তাদের রওজা মোবারক খুঁজে পাওয়া যায়, কিন্তু ইয়াজিদ তার কবর কোথায় আজও পৃথিবীর কেউ জানে না। জোরে জোরে কন্যা ঠিক না ঠিক? পৃথিবীর কোন মানুষ ইয়াজিদের কবর দেখাইতে শুনছেন নেই পর্যন্ত? নাই নাই বন্ধু নাই। আমার আল্লাহ তাকে নিশ্চিহ্ন করে দিয়েছে বন্ধু। বিশেষ করে এই যে ইয়াজিদ বাহিনী খেয়াল করেন, হুসাইনের মাথা মোবারক নিয়ে বন্ধু এবার রওনা দিলেন ইয়াজিদের বাড়ির দিকে। কোথায়? ইয়াজিদের বাড়ির দিকে যখন রওনা দিলেন, পথিমধ্যে বন্ধু সন্ধ্যা হয়ে গেল। খেয়াল করেন ইয়াজিদ বাহিনীর চরিত্রটা পাইছেননি? জবাই করে হত্যা করে অকন্ত ক্ষান্ত হয়ে এই মরুভূমির মধ্যে কুফার মধ্যে পদদলিত করেছে। এবার মাথা মোবারক নিয়ে বন্ধু ইয়াজিদের বাড়ির দিকে রওনা হয়েছে পুরস্কারের জন্য। যাওয়ার সময় হঠাৎ করে রাস্তায় কি হয়ে গেল? খ্রিস্টান পাদ্রীর দিকে রওনা হয়ে গেল।
খ্রিস্টান যাওয়ার সময় রাস্তার মধ্যে তাবু গাড়লো। খ্রিস্টান পাদ্রী জানতে পেরেছেন নবীজির কলিজার টুকরার মাথা নিয়ে ইয়াজিদের বাড়ির দিকে রওনা হয়েছে পুরস্কারের আশায়। এবার ওই খ্রিস্টান পাদ্রী একটা ডাক দিল, ইমাম হুসাইনের মাথাটা যদি তুমি আমাকে একটি রাতের জন্য শুধু দাও, আমি তোমাকে 10,000 দিরহাম দিব। সুবহানাল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার বলেন নাউজুবিল্লাহ। ওই পাদ্রীর কথা চিন্তা করে বললাম সুবহানাল্লাহ। আর ওই ইয়াজিদ বাহিনী কাফির গুলো মুনাফিক গুলোর কথা চিন্তা করে বললাম নাউজুবিল্লাহ। দেখেন অর্থের জন্য তারা পৃথিবীর জন্য কত পাগল ছিল, ঠিক তেমনি ভাবে বর্তমান যুগে দেখবেন এই ইয়াজিদ মার্কা মৌলবীরা শুধু টাকার জন্য সুবিধা যেখানে সেই তালে তালেই কথা কাজ, ঠিক কিনা বলেন? এগুলো কিন্তু আমাদের ইসলামের জন্য বড় গজব। 10,000 দিরহাম দিব, দিয়ে দাও, দিয়ে দিলেন। এবার ওই খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনের মাথাটা নিয়ে গেলেন, যাওয়ার পরে উঁচু একটা জায়গায় রাখলেন, সুগন্ধিযুক্ত পানি দিয়ে ধৌত করলেন। করার পরে এবার ওই সুগন্ধিযুক্ত পানি দিয়ে ধোয়ার পরে উঁচু একটা জায়গায় রেখে দিলেন। এবার তিনি বললেন, কিতাব প্রমাণ করেছে, বন্ধু চাইয়া দেখলেন সারা রাত তিনি ইমাম হুসাইনের মাথা মোবারকের দিকে তাকিয়ে রইলেন। আর ওই খ্রিস্টান পাদ্রীর দু চোখ বেয়ে বন্ধু ঝর্ণার মতো বন্ধু পানি প্রবাহিত লাগলো। পানি ঝরতে 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 গভীর রজনীতে চাইয়া দেখলেন ওই খ্রিস্টান পাদ্রীর বক্তব্য, কই আমি হঠাৎ করে চাইয়া দেখি আমি উঁচু জায়গায় ইমাম হুসাইনের মাথা মোবারক রেখে দিলাম, সাদা নূরানি একটা পাখি সারা রাত ইমাম হুসাইনের মাথাটা শুধু তাওয়াফ করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গেল, শাহাদাত বরণ করলো, ও বন্ধু বাইতুল মুকাদ্দাসে যে ঝুলন্ত পাথর আছে জানেননি? বাইতুল মুকাদ্দাসের ওই ঝুলন্ত পাথর থেকে তাজা রক্ত প্রবাহিত হয়েছে। সিরিয়ার যে কোনো পাথর সরালে রক্ত প্রবাহিত হয়েছে। আকাশ সেদিন রক্তিম হয়ে গেছে। ও বন্ধু, আকাশের অবস্থা এমন হয়েছিল, মনে হয়েছিল যেন সেদিনই বন্ধু কি হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। জিনেরা পর্যন্ত কেঁদেছে, আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে, ফেরেশতারা কেঁদেছে। স্বয়ং এই নির্মম ইতিহাসে আমার আল্লাহ পর্যন্ত কষ্ট পেয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি ইয়াজিদ কি করেছে, ইয়াজিদ মনে করেছে, ইয়াজিদ বাহিনী মনে করেছে ইমাম হুসাইনকে শহীদ করতে পারলে, ওনার সঙ্গীদেরকে শহীদ করতে পারলে তিনি পৃথিবীতে প্রাণ ভরে রাজত্ব করতে পারবে। আমি আপনাদেরকে বলি, ইমাম হুসাইন শহীদ হয়ে যাওয়ার পরে ইয়াজিদ একটা দিন বন্ধু শান্তিতে কাটাতে পারেনি। কিতাব প্রমাণ করেছে ইমাম হুসাইনের শাহাদাতের পরে ইয়াজিদ মাত্র 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস মাত্র পৃথিবীতে বেঁচে ছিল, আর বেশি দিন বাঁচতে পারে নাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা আমাকে বলেন, 2 বছর বা 3 বছর কি একটা মানুষের জীবনে লম্বা হায়াত? কথা বলেন না, এটা কি লম্বা হায়াত? ইমাম হুসাইন শিক্ষা দিয়ে গেছে আমাদেরকে, প্রয়োজনে জীবন দিয়ে দিবে, তারপরও মিথ্যার কাছে মাথা নত করবে না, ঠিক কিনা বলেন? আমরা এটা করব তো? আর জোরে বলেন, করব তো? ইতিহাস কারবালার আলোচনা ছোট্ট নয়, যদি শুরু থেকে শেষ করি কয়েক রাত কয়েক দিন পার হয়ে যাবে, কিন্তু মূল জায়গাগুলো পর্যন্ত তুলে ধরে শেষ করা যাবে না। এটা অত্যন্ত মর্মান্তিক একটা অধ্যায়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা এত সুন্দর একটা প্রেমের বাগান সাজিয়েছেন। আপনারা বড় করে হোক আর ছোট করে হোক, আপনারা প্রতি বছর এই কারবালার মাহফিলটা করে যাবেন, করবেন তো ইনশাআল্লাহ? এই যে আজকে দেখেন এত বৃষ্টির মাঝেও কিন্তু অনেক মানুষ এখানে বসে আছে, রাত্র কিন্তু কম হয় নাই, অনেক হয়ে গেছে, তারপরেও কিন্তু যায় নাই। একটা প্রেমিক যদি, সাতটা একটা প্রেমিক যদি আপনাদের এই উমরাবাদে থাকে, তাহলে আপনাদের এলাকায় আসমানে কোনো গজব আসবে না, এটা মনে রাখতে হবে। করবেন তো এটা? সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, বাবা মার সাথে ভালো সম্পর্ক রাখবেন। বিশেষ করে আমি আপনাদেরকে একটা কথা বলি, আজকে রাত্র আপনারা সেহরি খাবেন। এদিক তাকান, মূল যে বিষয়টা আমি আপনাদেরকে একটু বলে দেই। আজকে রাত্রে কি করবেন? আপনারা সেহরি খাবেন। আমার নবীজি বলেছেন, ইহুদিরা বনি ইসরাইলের জন্য মুহররমের মাসে রোজাটা, তখন তাদের জন্য একটা রোজাই ছিল। কয়টা রোজা? একটা রোজা। কয়টা রোজা? হাদিস শরীফের মধ্যে এসেছে রমজানের রোজার পরে সবচেয়ে দামি রোজা হলো মুহররমের 10 তারিখের রোজা। এই রোজাটা ইহুদিরা রাখতো। কারা রাখতো? ইহুদিরা রাখতো। আমার নবীজি বলেছেন, আমরা আগামী বছর থেকে 9 তারিখে রোজা রাখবো, তার মানে আমরা ইহুদিদের উল্টো করব।
সুবহানাল্লাহ বলেন। আমরা কোনো ইহুদি নাসারাদের সাথে মিল রাখবো না। তাহলে আমি বলি, বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের বর্ণনা আসছে। মুহররমের 10 তারিখ, কালকে হলো 9 তারিখ। কালকে কত তারিখ? কালকে সন্ধ্যার পর থেকে রবিবার মাগরিবের আগ পর্যন্ত 10 তারিখ। খেয়াল করবেন, কালকে রাত্রে হলো 10 তারিখ রাত। 10 তারিখ রাত্রে সুবহে সাদেকে পূর্বে 4 রাকাত নফল নামাজ পড়বেন, বেশি না পড়লে যে সূরা দিয়ে পারেন বিশাল নিয়ামতের অধিকারী হতে পারবেন। মুহররমের 10 তারিখে কেউ যদি একটা রোজা রাখে, একটা হাদিসের মধ্যে এসেছে রাসূল বলেছেন তোমার 40 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে মুহররমের 10 তারিখের একটা রোজা যদি তুমি রাখতে পারো তাহলে তোমার 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। জিলহজের চাঁদের হজের দিনের একটা রোজা যদি রাখতে পারো, 1 বছর পরের এবং 1 বছর আগের 2 বছরের গুনাহ একটা রোজার কারণে 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। রাখবেন তো? আজকে রাত্রে সেহরি খেতে হবে। আজকে যদি খান কালকে 9 তারিখ, কালকে খাইলে পরশু 10 তারিখ। 2টা রোজা রাখবেন। কয়টা? 2টা রোজা রাখবেন। সম্মানিত উপস্থিতি, আর বিশেষ করে মুহররমের 10 তারিখে কেউ যদি পারেন মহব্বত করে, গরিব হওয়া লাগবে না, ধনী মানুষই আপনি কি করবেন বলেন? ধরেন 2 ভাই রোজা রেখেছেন। কয় ভাই? 2 ভাই। এক ভাই আরেক ভাইয়ের বাড়িতে ইফতারি পাঠাবেন। তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি আশুরার দিনে রোজাদারকে, 10 তারিখে কেউ যদি একজন রোজাদারকে ইফতারি করাতে পারে, আমার রাসূল বলেছেন সে যেন গোটা মুসলিম উম্মাহকে ইফতারি করালো, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা এলাকায় কিন্তু গরিব অসহায় মানুষ আছে না? আপনারা মুহররমের 10 তারিখে, তার মানে রবিবারে, কি বারে? রবিবারে মুহররমের 10 তারিখে কেউ যদি কোনো এতিমের মাথায় এভাবে হাত বুলিয়ে দেয়, মায়া করে কিন্তু মহাব্বত করে, রাসূলের কথাকে সম্মান করে, বিশ্বাস করে কেউ যদি এভাবে হাত বুলিয়ে দেয়, আমার নবীজি জানিয়ে দিয়েছে তুমি শুধু ভালোবেসে তার মাথায় এভাবে হাত বুলিয়ে দিবে, আমার রাসূল বলেছে আমার আল্লাহ খুশি হয়ে তোমার আমলনামায় ওই এতিমের মাথায় যত চুল তত চুল সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। যারা বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের কি বলি, আপনাদের মাঝে যদি কোনো অসুস্থ মানুষ থাকে, ওই মুহররমের 10 তারিখে একটু সেবা করার চেষ্টা করবেন। মুহররমের 10 তারিখ ছাড়া অন্য সময়, মুহররমের 10 তারিখ ছাড়া অন্য সময় আমি আপনাদেরকে বলে দেই, অন্য সময় যদি কোনো রোগীকে দেখতে যান, অসুস্থ মানুষ আপনজন বা প্রতিবেশী থাকে না, কেউ ঢাকা থেকে কুমিল্লা এরকম দূরে যায় কিনা? কথা বলেন না, যায় কিনা? এগুলো মনে রাখেন, এগুলো হলো ওয়াজ, এগুলো হলো নবীর আদর্শ, এগুলো পালন করতে পারলেই নবীর দিদার নসিব হবে, মরার পরে না, মরার আগে ঘুমের বিছানায়। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি বলেছেন কেউ যদি কোনো অসুস্থ রোগীকে দেখতে যায়, যতক্ষণ না পর্যন্ত সে ঘরে ফিরে না আসলো, ততক্ষণ যেন সে শুধু জান্নাতি ফল কুড়াইতে থাকলো। জান্নাতি ফল বুঝেননি? ফল মজা না? যতক্ষণ সে ঘরে না ফিরলো, তার মানে আপনি যতক্ষণ ঘরে না ফিরবেন, ওই রোগীর কাছে থাকবেন, ততক্ষণ আপনার আমলনামায় ওই জান্নাতের ফল ঢুকতে থাকলো। সুবহানাল্লাহ বলেন না। আরেকটা হাদিসে আসছে আরো মজার খবর, কেউ সকালে যায় বিকালে আসে, কেউ বিকালে যায় পরের দিন সকালে আসে, আসে না? নবীজি জানিয়ে দিয়েছেন তুমি যদি সকালে যাও বিকালে ফিরে আসো, এই সকাল থেকে বিকেল ফিরে না আসা পর্যন্ত তোমার পক্ষ হয়ে 70,000 ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে। তুমি যদি বিকালে যাও পরের দিন সকালবেলা তোমার গন্তব্যে ফিরে আসো, এই গ্যাপটার মধ্যে আরো 70,000 ফেরেশতা তোমার পক্ষে আল্লাহর কাছে তোমার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। আর যদি মুহররমের 10 তারিখে এটা করো, আমার রাসূল বলে দিয়েছেন কেউ যদি মুহররমের 10 তারিখে কোন অসুস্থ মানুষকে সেবা করে, সে যেন গোটা পৃথিবীর সকল অসুস্থ মানুষের সেবা করলো, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আমি ওয়াজটা শেষ করে দিতাম, ছোট্ট একটা আমার ঘটনা মনে হয়েছে, একটু বলি আপনাদেরকে শিখার জন্য, বোঝার জন্য। মুহররমের 10 তারিখকে যদি আপনি হৃদয় দিয়ে সম্মানের সাথে স্মরণ করতে পারেন, আমল করতে পারেন, আপনার জীবনে নসিব কি নিয়ামত পাবেন শুধু ছোট্ট করে বলে দিচ্ছি, তারপরে মোনাজাত দিয়ে দিব। একটু বসবেন তো? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, ইরাকের রায় শহরের বাদশা, তার কাছে 10 তারিখে একজন সাহায্যের জন্য আসলো। আসার পরে তিনি কি করলেন? ওই গরিবকে ফিরিয়ে দিলেন।
ফিরিয়ে দেওয়ার পরে ওই ভিক্ষুক একজন ইহুদির কাছে গেলেন, একজন খ্রিস্টানের কাছে গেলেন। একজন খ্রিস্টানের কাছে যখন গেলেন, একজন বেঈমানের কাছে গেলেন। যাইতে দেরি বেঈমান তাকে সাহায্য করলো। গভীর মন দিয়ে শোনেন, মুহররমের 10 তারিখের মর্যাদা কত বন্ধুরে আমার। এবার কি করলেন, তিনি সাহায্যটা করে নিলেন, করে যখন দিলেন দিনটা চলে গেল, রাত্র হলো। রাত্র গভীরে ইরাকের রায় শহরের বাচ্চা স্বপ্নে দেখতেছে তিনি জান্নাতের সামনে ঘোরাঘুরি করছে। তিনি প্রশ্ন করলেন এটা কি, উত্তর দিল। প্রশ্ন যখন করলেন, উত্তর দিলেন এটা জান্নাত, এটা তোমার জন্যই বরাদ্দ ছিল, কিন্তু এখন আর এটা তোমার নসিবে নাই, এটা একজন কাফের এটার মালিক হয়ে গেছে। ইরাকের